আমাদের এই ফ্রিজের প্রতি ইমান ঢুকে গেছে, ঠিক না? এটা কিন্তু ঠিক, এটা আপনি সকলে ঠিক করতে হবে আমাদের প্রিয় ভাইরা। তাহলে এইরকম শিরিক আমরা করব। আরেকটা শিরিক আছে আমাদের যুবক ভাইরা, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দান করলে আমরা ছবি তুলে দিয়ে দেওয়া, আছে না নাই? আছে না নাই? কেন এত ছবি তোলার দরকার নেই বলেন? এত ছবি তুলে আমি এত টাকা দিলাম, এত টাকা দিলাম না, আল্লাহ দেখছেন তো? কার জন্য? মানুষের দেখার জন্য না, আল্লাহ দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত দিলাম, দান করলাম, অনুদান দিলাম, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যার জন্য করেছি তিনি দেখেছেন, তিনি এই মানুষের মনগুলোকে আমার দিকে ঝুঁকিয়ে দেবেন, বলেন ঠিক কিনা? আমল, আমাদের নিয়তগুলোকে যদি ইখলাসগুলোকে ঠিক করি। আর যে জিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের রিয়ায়ের শিরককে বেশি ভয় করি। রিয়া, লৌকিকতা, প্রদর্শনের ইচ্ছা, নেম ফলক, নাম দেওয়া, ছবি দিয়ে ঝুলানো যেখানে সেখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আপনারা রাগ করতেছেন? এগুলোই কি ওয়াজ, আমাদের নিজেদের সংশোধনের জন্য এগুলোই ওয়াজ প্রিয় ভাইরা। এরপরে আছে, আসুন দ্বিতীয় নম্বরে আমরা কি করব? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। অনুবাদ আপনাদেরকে শুনিয়েছি। আমার প্রিয় বৎস, তুমি অনেক বড় অফিসার হয়েছো, তুমি অনেক কিছু বুঝো, তোমার হাতে ডিভাইস আছে, ইলেকট্রনিক্স যন্ত্র আছে, জনগণের সম্পদের আমানত আছে, তুমি যেখানেই থাকো না কেন, যদি ক্ষুদ্র সরিষার দানা, কত বড় সরিষার দানা? এত বড় না? বলেন, সরিষার দানা কত বড়? ছোট কিনা? ছোট। কালি চোখে দেখতেও, তাদের চোখের সমস্যা আছে, কালি চোখে দেখতেও কি হবে? সমস্যা হবে, ঠিক না? এই ক্ষুদ্র বস্তু যদি তুমি পৃথিবীর যে স্থানে, যে মহাশূন্যে অথবা ভূগর্ভের 7 তক্কা জমিনের নিচেও যদি তুমি লুকিয়ে রাখো, তুমি এমন স্রষ্টার ইবাদত করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিয়ে আসতে সক্ষম, বলে ঠিক কিনা? আমাদের জন্ম কোথায়? নুতফা, একটি নাফাক ফোঁটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল শরীর তৈরি করলেন। আল্লাহু আকবার। বিশাল একটা মেকানিজম, এক একটা মানুষের ভিতরে এক একটা যন্ত্র আল্লাহ ফিট করলেন। কথা বলার শক্তি দিলেন, বুঝার শক্তি দিলেন, একটা জিহ্বা দিলেন। স্বাদ কি রকম? 1000 ধরনের এর উপরে বেশি টেস্ট বার আল্লাহ এখানে দিয়েছেন, যেটা দিয়ে আপনি 1000 ধরনের স্বাদ আপনি উপভোগ করেন। সুবহানাল্লাহ। জিনিস কয়টা? জিহ্বা কয়টা? এটা ধানের কলের মতো, যদি ধানের কল একটা, চাল মারানোর জন্য যদি চালের কল একটা, হলুদের জন্য আরেকটা, মরিচের জন্য আরেকটা, ঠিক না? এরকম যদি জিহ্বা হইতো, একটা বড়ের স্বাদ বোঝার জন্য একটা জিহ্বা লাগাও, তারপরে শুটকি মাছের স্বাদ বোঝার জন্য আরেকটা জিহ্বা লাগাও, তাহলে কি এখানে কি অবপক্ত কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা দিলেন একটা, ভাষা দিলেন হাজার হাজার ভাষা। পৃথিবীর মধ্যে কম বেশি 3000, 3500 ভাষা চালু আছে। কত হাজার? এগুলা কে বলে? মানুষেরাই তো বলে। প্রিয় ভাইরা, তাহলে আসুন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যেই রবের ইবাদত করো, যেই রবের প্রতি তুমি ঈমান রাখো, সেটি এমন শক্তিশালী, পাওয়ারফুল, তিনি সব ক্ষুদ্র বস্তুগুলোকে নিয়ে আসতে সক্ষম। সুতরাং তোমাকে সদা সর্বদা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অনুভূতি তোমার হৃদয়ে যেন অ্যাক্টিভ থাকে, তোমার হৃদয়ে যেন কার্যকরী থাকে, তোমার সেন্সে যেন কার্যকরী থাকে। সেজন্য গোপনে, প্রকাশ্যে, ভিতরে, বাহিরে, দিনে, রাতে, লৌকিক, অলৌকিক, সব সময় তুমি তোমার হৃদয়ে কাকে ভয় করবে? আল্লাহর ভয় যদি থাকে, মা বাবাকে পাহারা দিতে হবে না। দুর্নীতি দমন কমিশনের সেখানে পাহারা দেওয়ার কোনো দরকার। এই নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সমাজ বিপ্লব করেছিলেন। তোড়াফাড়া, হালকা অল্প কিছু নজির আমরা মধ্যপ্রাচ্যের এই কল্যাণ রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাই, বলেন ঠিক কিনা? এখানে রেখে চলে গেলে, নামাজে চলে গেলে কেউ ধরে না। তাদের হৃদয়ে কি আছে? কার ভয়? এই ধরনের ভয় আপনার সন্তানকে যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, এই ধরনের সন্তানকে যদি এই শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনি সফল খান। হযরত লোকমান এই কাজটুকু করেছিলেন, সন্তানকে করেছিলেন, আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে। আমাদের শ্রেষ্ঠত্ব কোথায় বলেন তো?
বাড়ি গাড়ি নারী, তারপরে মিলিয়নার বিলিয়নার টাকা পয়সা, ওই হোল্লার জায়গা জমি, এগুলোতেই শেষ? মুসলমানদের জীবন কি এগুলোতেই শেষ? না, এগুলো আমাদের খাদেম, এগুলো আমাদের সেবক। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমাদের সেবক, আমরা তাদের সেবক না। এগুলোর জন্য আমরা পাগল হবো। প্রিয় ভাইরা আসেন, এরপরে 3 নম্বরে, 1 নম্বরে বললাম শরীক না করার কথা, সন্তানকে উপদেশ দিচ্ছেন। 2 নম্বরে সন্তানের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য তাগিদ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। 3 নম্বরে সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। 3 নম্বর হলো, এ আমার প্রিয় বৎস, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? কথা বলেন, কি প্রতিষ্ঠা করো? সন্তানকে সকালবেলা ডেকে দেবেন, আদর করে তাকে ঠান্ডা লাগছে বলে কম্বল জড়িয়ে দেবেন না, তাকে ডাকবেন, উঠবেন, এই প্রিয় বৎস উঠো। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। পারবো আমরা ইনশাআল্লাহ বাবারা? পারবো? তুলে দেন সন্তানকে, দেখেন সন্তানের পরিবর্তন দেখবেন, আপনার চোখে দেখবেন, আল্লাহ আপনাকে দেখার শক্তি দেবেন। আপনি হাতে ধরে যখন সন্তানকে নিয়ে আসবেন, আমি আমার সন্তানকে আসার সময় বলতেছিলাম যে আমাদের বাবা এই মাহফিলে যাওয়ার সময়, আমি তাকে বলছিলাম আমার বাবা মাহফিলে যাওয়ার সময় আমাকে হাতে করে নিয়ে যেতেন, দোয়া করছেন। আজকে হয়তো নিজে কিছু হতে না পারি, কিন্তু একটা সেন্স, একটা মানার মতো একটা পরিবেশ, আল্লাহ বুঝার মতো একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই যে সন্তানের প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ। পারবো আমার বাবারা? পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, পারবো ইনশাআল্লাহ? সন্তানকে আদর করবেন, টাকা দেবেন না, চকলেট দেবেন, থ্যাঙ্কস দেবেন। তাদের জন্য আলাদা দরকার হলে পিছন দিকে, একদম মাঝখানে নিয়ে যাবেন না, পিছন দিকে দোতলায় জায়গা থাকলে সেখানে উঠে যাবেন, আদর করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, তাদেরকে গাইড করবেন। আমাদের এগুলো বললাম যে তারা কত সুন্দর সুন্দর স্লোগান দেয়, গ্রাফিতি এঁকেছে না? 26শে জুলাই সুন্দর সুন্দর গ্রাফিতি এঁকেছে কিনা? কি এঁকেছে জানেন? তারা কত চালাক। বলছে কি, রক্ত গরম, ব্রেন ঠান্ডা। বুঝছেন কি? তারা কি ঠেলেন? রক্ত গরম, মাথা ঠান্ডা। বলছেন কি স্লোগান তারা দিতে জানে? সেজন্য আমার এই সন্তানগুলোকে শোনার, মানুষে করার জন্য তাদেরকে নামাজের প্রশিক্ষণ আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করো, আমি। যুবক ভাইরা, তোমরা যারা তরুণ ভাইরা আছো, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ? হাত তুলো, দেখাও, পারবো আমরা ইনশাআল্লাহ? শুধু শুক্রবারে নাকি প্রতি ওয়াক্তে? ফজরের ওয়াক্তে বেশি পাহারা দেব। কোন ওয়াক্তে? পারবো? আল্লাহ তুমি কবুল করো, আমিন। أول ما يحاسب به يوم القيامة الصلاة। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন যেটি হবে সেটি হবে, বান্দা সালাত পড়েছিল কিনা। এটি তোমার ব্যক্তিগত আমল, তোমার রবের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। পৃথিবীর কোন মানুষকে সিজদা করার জন্য আমি অর্ডার করি নাই। কোন নবীকে সিজদা দেওয়া জায়েজ নেই, কোন মাজারে সিজদা দেওয়া জায়েজ নেই, কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। এই মাথা নত করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন। সেটি তুমি 5 ওয়াক্ত সালাত, মুয়াজ্জিন ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি বান্দা হাজির হয়েছিল কিনা। তুমি যদি এই স্টেজ যদি পার হয়ে যেতে পারো, আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছে, বাকিগুলো আল্লাহ দেখলো বলবে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের তাদের কাতার অন্তর্ভুক্ত করো, আমিন। এরপর বলছেন কি, প্রিয় ভাইয়েরা, আসুন 4 নম্বরে সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। 4 নম্বর হলো ভালো কাজের আদেশ। এই প্রিয় ভাইরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, মা বাবারা, মা বোনেরা, সকলেই শুনেন, সন্তানকে ভালো কাজের আদেশ। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা পানি দিয়েছে, এই পানি লাগবে, পানি বলছে ঠিক না? আল্লাহ তাদের বাগানগুলো, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আমিন। তাদের রফে দরজাত করো, আমিন। আবু সাঈদ মুগ্ধরা তারা যেভাবে পানি বিতরণ করেছে, সন্তানকে সাহস জুগিয়েছে মা বাবারা। এই অন্যায়ের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, সব ক্ষেত্রে ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইসের ক্ষেত্রেও ভালো কাজের আদেশ। আজকে যেখানে পথে ঘাটে মাদকের যে সয়লাব, সেখান থেকে কি আমরা ফিরে আসতে ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ? কোন মাদক সেবী, কোন গাঁজাখোর, চোর, বাটপার, ডাকাত এই সমাজে চলবে না, পারবো আমরা ইনশাআল্লাহ? তাহলেই সফল, আপনি সফল, আপনি সাকসেস। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার,
অন্যায় কাজ, এটি হলো ৫ম নাম্বার। অন্যায় কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, পাপ কাজ, অসামাজিক কাজ, সবগুলো থেকে বিরত থাকবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজ থেকে বিরত। আচ্ছা, এই কাজ করতে গেলে মনে করছেন কি আপনার ছেলেরে ফুলে তুলা দেবে? কি রিক্সের কথা বলছে শুনছেন? আমরা যখন এই কাজ করতে গেল, আমরা একটা তফসিল মাহফিল করবো, তো এটা তো হবে না, এটা কোনো মাহফিল এখানে কোনো পারমিশন দেওয়া যাবে না, এটা জামাতের প্রোগ্রাম। বলে ঠিক না? এটা জঙ্গিবাদের প্রোগ্রাম। আল্লাহর কোরআনের যারা সারা জীবন দিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ আমাদের হুসাইন সাইদি, আমি আসলে কোনো এরকম পেশাদার কোনো ওয়াইজ না, আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু এখানে বসলেই ওনার কণ্ঠটা চলে আসুন। আমার মাথায় হাত তুলিয়েছেন অনেকবার, আলহামদুলিল্লাহ। আমার মাথায় এখন ওনার আচরণ লেগে আছে। আমি ছোট্ট মানুষ, আমার সন্তানের বয়স, এভাবে হাত, আমি যখন এই রাসূলের শানে যখন দরুদ পড়ি, তখন অনবরত এই কণ্ঠটাই যেন কানে বাজে। আল্লাহ, অসংখ্য ওয়াইজিনে কেরাম, দাঈদের পথপ্রদর্শক, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। এই ধরনের সোনার মানুষগুলোকে এই সমাজ থেকে কণ্ঠরোধ করে শেষ করে দেওয়া হয়েছে। আমরা প্রতিশোধ নেব, এগুলো বলেন পারবো? তাদেরকে ঠেকানোর মাধ্যমে প্রতিশোধ নাকি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপ্লব দেখিয়েছেন। এই 16 ডিসেম্বর বিজয় দিবসের যে প্রোগ্রাম, কোন ঢোল বাজনা বাদ্য তবলা এগুলো হবে না। আল্লাহর শুকরিয়া, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সালাতুল ফাতিহা 8 রাকাত নামাজ পড়বো, মা বোনেরা রোজা রাখবে, দোয়া করবে এই সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা চিন্তা করবে, ডেভেলপ করবে। শুধু মোবাইল নিয়ে, অযথা অনর্থ খেলাধুলা নিয়ে তারা পড়ে থাকবে না। তারা এই দেশকে গড়ার জন্য, তারা যেভাবে জীবন দিয়েছে, তারা এই সমাজ বিনির্মাণের জন্য, সমাজের দারিদ্র কোলাগুলা বিমোচনের জন্য তারা ভূমিকা রাখবে, চিন্তা করবে, গবেষণা করবে, তারা নিজেদেরকে ঠেলে সাজাবে। এটি তো হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। শুধু কি মুখে বললে হবে? স্যাক্রিফাইস লাগবে, ত্যাগ লাগবে। আমাদের এই দেশ গড়ার জন্য আমাদের অনেক বেশি ভূমিকা রাখবে। কিভাবে দেশ গড়বো? সরকারি লাইট আমি চালাই, আমার কোনো খবর নাই। আমি শুধু আরেকজনের ওয়াজ মনে করি, বলে ঠিক কিনা? ওয়াজ মনে করি আরেকজনের জন্য, নিজের জন্য কোনো। সরকারি সম্পদে হাত দেওয়া, কথা বলেন, সরকারি সম্পদ কি আপনার সম্পদ? পসিবল, হারাম। সরকারি সম্পদ, এই আগুন, এই যে আমাদের বিদ্যুৎ, এই যে পানি, সবকিছু এইগুলোতে হাত দেওয়া যাবে না। সেজন্য ওয়ামর বিল মারুফ, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, আসসালাম, আগমন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিলের পক্ষ থেকে প্রধান সুবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, প্রধান মেহমানের আগমন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এদিক ওদিক ঘুরে ঘুরে ভাবতেছেন, সবাইকে অনুরোধ করবো মাহফিলের প্যান্ডেলে এসে বসে প্রধান মেহমানের আলোচনা শ্রবণ করার জন্য। أرحبكم ترحيبا حارا من أعماق قلوبنا. الله سبحانه وتعالى يوفقنا ويوفقه جميع صالح الأعمال. বলি আমিন। আল্লাহ নেক হায়াত দান করুন, বলি আমিন। এই সমস্ত দিনের দায়ীদেরকে আল্লাহ তাদের যাতায়াত, সম্পদ, সম্পদ সবকিছু আল্লাহ হেফাজত করুন, আমিন। শেষ করছি, যখন আপনি ভালো কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, তখন কি আপনাকে ফুলের মালা দেবে নাকি ফাঁসিতে ঝুলাবে? কোনটা করবে? বলছে আমার প্রিয় বাচ্চা, ওয়াসবির আলা মা আসাবাক। যখন তুমি ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সমাজের কুচক্রী মহল, দুর্নীতিগ্রস্ত মহল তোমার বিরুদ্ধে কেঁপে উঠবে, তোমাকে ফাঁসিতে ঝুলাবে, তোমাকে নির্যাতন করবে, তোমার সম্ভ্রম হানি করবে, তোমার সম্পদ হানি করবে, তোমাকে জায়গায় জায়গায় মামলা মোকদ্দমায় জর্জরিত করবে। বলে ঠিক কিনা? এই পরিস্থিতি আমাদের হয়েছিল কিনা? আসলে সেই সময় আমাদের সবার ধৈর্যের চরম পরাকাষ্ঠা আইন হাতে তুলে না নিয়ে আমাদের এই অটল অবিচল, তারা তো ভয় পায় আমাদের এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার
যুগে যুগে সকল আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম এই কাজগুলো করে গিয়েছিলেন। তারা এই কাজে ভয় পায়, শয়তান ভয় পায়, আর শয়তানের দূষররা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, জেলে আবদ্ধ করবে, মামলায় মোকদ্দমায় বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল সাজাবে, ঠিক না? এই সময় আমাদের সবার লাগবে। 7টি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান যে হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের সন্তানদেরকে, আমার সন্তান, আপনার সন্তান, এই সমাজকে, এই আমাদের কালিয়ায় সোনাগাজী ফকির বাড়ি এই এলাকাকে কোরআনের আলোকে আমাদের মা বোনদেরকে, আমাদের সকলকে তুমি কবুল করো, আমিন। আমরা একটি সুন্দর সমাজ নির্মাণের স্বপ্ন দেখি। আল্লাহ তুমি আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দান করো, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।